আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে রুই মাছের কালিয়া রেসিপি। আর এই রুই মাছের কালিয়া রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক এই রুই মাছের কালিয়াটা তৈরি করতে কি কি উপকরণ লাগে আর আমি কিভাবে খুব সহজেই এটা তৈরি করছি। আমি এখানে 1 কেজি ওজনের একটা রুই মাছ নিয়েছি, আর এই রুই মাছটা দিয়েই আমি কালিয়া তৈরি করে আপনাদের দেখাবো। খুবই সাধারণভাবে অল্প সময়ের ভিতরে আমি এই রুই মাছের কালিয়াটা তৈরি করব। দেখুন আমি মাছটা কেটে নিয়েছি, এখানে 8 টুকরা মাছ হয়েছে। এই মাছটা দিয়ে আমি আপনাদের রুই মাছের কালিয়া রান্না করে দেখাবো। ও হ্যাঁ, আমার চ্যানেলটা অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, অসুস্থতার কারণে। আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারিনি। সবাই দয়া করে আমার ভিডিওগুলা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার চ্যানেলটা আবারও ঠিক হয়ে যেতে পারে। এখানে আমি এখন নিয়ে নিয়েছি কাজু বাদাম, টমেটো কুচি করে, পেঁয়াজ কুচি করে, রসুন নিয়েছি কিছু, আর জিরা আর শুকনো মরিচ। এখন আমি সবগুলা ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্লেন্ডার করে নেব। আপনারা যারা মশলা শিলপাটায় বেটে খান তাহলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। সবগুলা মশলা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এখন আমি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসছি। দেখুন মশলাটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি, এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলেই আমি এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। মাছটা আমি হালকা ভেজে নেব এপাশ ওপাশ করে, বেশি কড়া করে ভাজবো না, হালকা আমি মাছটা ভেজে নেব। দেখুন মাছগুলা সব দিয়ে দিলাম। মাছটা এক সাইজ ভাজা হয়ে গেছে, অন্য সাইড উল্টিয়ে দেব। এভাবে করে সব মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি। মাছটা এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আলাদা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি মাছ ভাজাটা পুরোপুরি আপনাদের দেখাইনি, কারণ আমরা কম বেশি সকলেই মাছ ভাজতে জানি, তাই আর পুরোপুরি মাছ ভাজাটা আপনাদের দেখালাম না। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম, আর এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা একটু জাল করে রসটা নিয়ে নেব। পেঁয়াজটা রস টেনে গেলে এখানে আমি যে মশলাটা আমি ব্লেন্ডার করে রাখছি ওই মশলাটা এখানে অ্যাড করে দেব। মশলাটা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন এইখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা যতটুকু মাছ রান্না করবেন ঠিক পরিমাণ মতো মশলাটা দিয়ে নেবেন, লবণ হলুদটাও ঠিক পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি মশলাটা আরো 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। মূলত যে কোনো রান্নাতে আপনারা মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার যে একটা গন্ধ থাকে ঝাঁঝালো, ওই গন্ধটা আর থাকবে না। সে ফ্লেভারটা অনেক অনেক ভালো হবে এবং খেতেও অনেক মজা হবে। যাই হোক, আমি এখানে মশলাটা 4-5 মিনিট ধরে এভাবে করে কষিয়ে নিয়ে দেখুন মশলা থেকে উপরে তেলটা উঠে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দইটা এখানে অ্যাড করে দিয়ে আরো 2-3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব টক দই যে বাটিতে রাখছিলাম, ওই বাটিতে পানিটা আমি অ্যাড করে দেবো। বাটিটা ধুয়ে এখানে পানিটা অ্যাড করে দিয়েছি। আমি এখানে পরিমাণে 1.5 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। দেখুন ঝোলের পানিটা ফুটে আসছে, এখন আমি এখানে মাছটা অ্যাড করে দেবো। যে মাছটা ভেজে রাখছিলাম মাছটা আমি এখানে অ্যাড করে দিলাম। মাছটা আমি কিন্তু পুরোপুরি শক্ত করে কড়া করে ভাজি না, হালকা ভেজে নিয়েছি, আবারও বলছি হালকা ভেজে নিয়েছি মাছটা। আর এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। 4-5টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম
5 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাবো। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন মাছের কালিয়াটা একদমই রেডি হয়ে গেছে, রান্না উপরে তেলগুলা ভেসে উঠছে, মশলাটা ও একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। রেডি হয়ে গেল রুই মাছের কালিয়া। খুব সহজে এই রুই মাছের কালিয়া রেসিপিটা আমি তৈরি করছি, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন বেশি বেশি করে। আমার চ্যানেলগুলা লো হয়ে গেছে, ফেসবুক পেজটাও ইউটিউব চ্যানেলটাও। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আবারও চ্যানেলগুলা ঠিক হয়ে যাবে।